স্ত্রীকে কষ্ট দিলে এই 6টি আযাব স্বামীর জীবনে চলে আসবে। মনে রাখতে হবে, আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনি যদি আপনার প্রিয়তমা ওয়াইফকে কষ্ট দেন, তাহলে মনে রাখতে হবে আপনার জীবনে এই 6টি আযাব চলে আসবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই আযাব আপনাকে অহরহর যেই কোনোভাবে, যেই কোনো অ্যাঙ্গেলে আপনার জীবনে চলে আসবে এবং আপনার লাইফে বড় ধরনের ধাক্কা আপনি খেয়ে যাবেন। মনে রাখতে হবে, এই আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, এই কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। স্ত্রীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। সে তো আপনার জীবন সাথী, সে তো আপনার লাইফ পার্টনার। তাকে আপনি মহাব্বত করবেন, তাকে আপনি ভালোবাসবেন। এখন আপনি তাকে কষ্ট দিচ্ছেন, এটা তো কখনো কোনো বীর পুরুষের লক্ষণ হতে পারে না, এটা তো হচ্ছে কাপুরুষের লক্ষণ। আপনি তার স্বামী হিসাবে এই জন্য আপনি তাকে শাসন করতে পারেন। ইসলাম আপনাকে এরকম ডিরেকশন দিয়েছেন, যেহেতু আপনি তার স্বামী। আর স্বামী মানে কি জানেন? অভিভাবক। এখন অভিভাবক বললে অনেকে বলবেন যে আব্বা লাগে নাকি। না, আসলে বিষয়টা এমন নয়। অভিভাবক মানে স্বামী হচ্ছে ঘরের কর্তা, শাসনকর্তা, অভিভাবক ও শাসনকর্তা। আপনি তাকে শাসন করতে পারেন। আপনি তাকে এই জন্য যে আপনি তাকে বারবার আপনি মনে করেন সামথিং ছোটোখাটো বিষয় না ঝগড়া লেগে তার উপর আপনি হাত তুলবেন, এইরকম অধিকার ইসলাম কখনো আপনাকে দেন নাই। কেন আপনি তাকে এরকমভাবে আঘাত করবেন? কথার মাধ্যমে আঘাত করেন, হাতের মাধ্যমে আঘাত করেন, শারীরিকভাবে আপনি আঘাত করেন, মানসিকভাবে আপনি তাকে কষ্ট দেন, এটার নাম কখনো স্বামী হতে পারে না। এই যে আপনি আপনার স্ত্রীকে তিলে 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 আঘাত করতেছেন, মনে রাখতে হবে আপনার জীবনে 6টা বিপদ, 6টা আযাব চলে আসবেই। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। একজনকে কষ্ট দিবেন আর আপনি সুখ তালাশ করবেন, এটা হতে পারে না। অনেক স্বামী আছে কি করে জানেন? ঘরের মাঝে স্ত্রী আছে, স্ত্রী থাকার পরও সে পরনারীতে আসক্ত হয়, অন্য নারীর প্রতি সে দুর্বল হয়, অন্য নারীর প্রতি সে আকর্ষণ কাজ করে। তার ঘরের স্ত্রী এর চাইতো ডাবল সুন্দর, কিন্তু স্ত্রীর সাথে তার এরকম প্রেম ভালোবাসা মোহাব্বত চলে না। অন্য নারীর প্রতি তার কি পরিমাণ প্রেম ভালোবাসা মোহাব্বত, কি প্রশংসা মেতে ওঠে। এই যে বাবা, আপনি যে আপনার স্ত্রীকে ধোঁকা দিচ্ছেন, আপনি যে আপনার স্ত্রীর সাথে প্রতারণা করতেছেন, চিট করতেছেন, আপনি কি ভাবতেছেন যে আপনি জিতে গেছেন? না। আপনি কি ভাবতেছেন যে আপনি আসলে জিতে গেছেন? আসলে আপনি জিতে যান না, আসলে আপনি হেরে গেছেন। কারণ এই পৃথিবীতে প্রতারণা করে, চিট করে, এই পৃথিবীতে একজনকে ধোঁকা দিয়ে আরেকজন কখনো বড় হতে পারে না। এটা ইসলাম কখনো পছন্দ করে না। মনে রাখতে হবে, আপনি আসলে ধোঁকা দেন নাই, আপনি আসলে জিতে যান নাই, আসলে আপনি হেরে গেছেন। ধোঁকা দিয়ে বড়লোক হওয়া যায় না। চিট করে, প্রতারণা করে বড়লোক হতে পারবেন, কিন্তু মনের মাঝে আমার আল্লাহ প্রশান্তি নামক যে নিয়ামত, সেই নিয়ামত আমার আল্লাহ কখনো আপনাকে দিবেন না। যাই হোক, আমার যে টপিক, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, স্ত্রীকে কষ্ট দিলে এই 6টি আযাব স্বামীর জীবনে আসবেই আসবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কি এমন 6টি আযাব? আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা জানবো। ইনশাল্লাহ আমরা জানবো। মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন, ইনশাল্লাহ এটার থেকে আপনারা উপকৃত হতে পারবেন। আমি আশাবাদী। কারণ আমি যখন একটা আলোচনা যখন করি, আমি একজনকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য আমি বলি, যাতে করে আমার এই ভাইটা অনর্থকভাবে, অহেতুকভাবে সময়টা নষ্ট না করে একটা বিষয় যেন সুন্দরভাবে যেন সে জানতে পারে, বুঝতে পারে। এই জন্যে আমি আপনাদের সামনে আলোচনাগুলো উপস্থাপন করি ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দর সাড়া দেন, কারণ আপনারা লক্ষ লক্ষ ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। আমি বুঝতে পারি অবশ্যই আপনারা বুঝেন বিদায় আলোচনাগুলো শুনেন। আলহামদুলিল্লাহ, যারা শুনেন আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা নসিব করুক এবং তাদের সামনের জীবনটা যেন আরও ফুটন্ত গোলাপের মতো সুন্দর করে দেখ। যাই হোক, স্ত্রীকে কষ্ট দিলে এই 6টি আযাব স্বামীর জীবনে চলে আসে। এক নাম্বার, স্বামী তার জীবনের সকল সুখ হারিয়ে ফেলবে। 1 নাম্বার ক্ষতি। স্বামী বেচারা তার
আপনার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ, সমস্ত উল্লাস সে হারিয়ে ফেলবে যদি আপনি স্ত্রীকে কষ্ট দেন। বন্ধুরা আমার মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক। হে বন্ধু, পোশাকটা যেমন করে তার শরীরটাকে ঢেকে রাখে, তার শরীরের সৌন্দর্যতা প্রকাশিত করে, ঠিক তদরূপভাবে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সৌন্দর্য প্রকাশিত করে। আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার স্ত্রীকে মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট দেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের ভিতর থেকে সুখ শান্তি আমার আল্লাহ চিরতরে হারিয়ে নেবেন। স্ত্রীকে কষ্ট দিয়ে বাহিরে গিয়ে আপনি শান্তি তালাশ করবেন না, হবে না। আপনার স্ত্রীকে আপনি আঘাত করে বাহিরে গিয়ে আপনি শান্তিতে ঘুমাবেন, শান্তি তালাশ করবেন না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর থেকে, আপনার কলব থেকে আমার আল্লাহ শান্তি নামক যে নিয়ামত, সেই নিয়ামতটা ছিনিয়ে নেবেন। আপনার মনের ভিতরে অশান্তি বিরাজমান করবে, আপনার মনের ভিতরে কষ্ট বিরাজমান করবে। কেন? কারণ আপনি আপনার অর্ধাঙ্গিনী, যাকে আপনার মাধ্যমে ফিট করা হয়েছে, আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন। আপনার জীবনে, আপনার লাইফ আপনি কখনো সুখ তালাশ করে পাবেন না। এটা হলো 1 নাম্বার পানিশমেন্ট, 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার হলো, স্ত্রীকে কষ্ট দিলে এই 6টা আযাব স্বামীর জীবনে চলে আসবে। এর ভিতরে 2 নাম্বার হলো, মৃত্যুর পরে সব আমল আটকে যাবে। আপনার মৃত্যুর পরে আপনার সমস্ত আমল আটকে যাবে। আপনার ভালো আমলও আটকে যাবে, আর খারাপ আমল তো সারছি, আপনার ভালো আমল আটকে যাবে। কারণ আপনি জানেন, আপনার ডকুমেন্ট, আপনার সার্টিফিকেট, আপনার সাক্ষ্য দেওয়ার প্রধান যেই কারিগর, তিনি হচ্ছে আপনার স্ত্রী। আরে বাবা, আপনি ভালো নাকি খারাপ, আপনার চরিত্র কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এলাকার ভাইস চেয়ারম্যান, এলাকার এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীকে। আর ওই সময় যদি আপনার স্ত্রী আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনার জামিনদার হতে পারে। আর যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আপনি জাহান্নামী হয়ে যাবেন। বন্ধুরা আমার মনে রাখতে হবে, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমনটা দেখা যায়, নিজের ঘরের স্ত্রীকে প্রতিদিন সে আঘাত করে, নিজের ঘরের স্ত্রীকে প্রতিদিন সে মারে। যখন সে ঘর থেকে যখন বের হয়ে যায়, মানুষের সামনে যখন চলে যায়, তখন হাসি মুখে কথা বলে, অন্য মানুষেরা তার প্রশংসা করে হারে, অমুকের ছেলে কতই না ভালো। যখন সে কথা বলে হাসি মুখে কথা বলে, যখন সে কথা বলে মুচকি হেসে কথা বলে, আপনারা তার প্রশংসা করেন। কিন্তু বাবারে, সারা জীবনও যদি আপনারা তার প্রশংসা করেন, কিন্তু ওই পুরুষটা তার স্ত্রীর উপরে আঘাত করে, মানসিকভাবে শারীরিকভাবে আঘাত করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তামাম পৃথিবীর সমস্ত মানুষও যদি তার প্রশংসা করেন, তার স্ত্রী যদি তার প্রশংসা না করে, তাহলে ওই স্বামীটা জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। কারণ সে ভালো নাকি খারাপ এটা আপনারা জানেন না। আপনাদের সামনে এসে তার রূপ হয়ে যায় ভিন্ন, আর যখন ঘরের ভিতরে যায় তখন তার রূপ হয়ে যায় আরেকটা। হ্যাঁ, তাহলে আসল রূপ কোনটা সেটা কিন্তু স্ত্রীর কাছে ধরা পড়ে। তার মেইন রূপ কোনটা, তার আসল রূপ কোনটা সেটা কিন্তু স্ত্রী জানে, আপনারা জানেন না। আমি যে ইমাম সাহেব, আমি ওয়াজ করি, লক্ষ লক্ষ তৌহিদি জনতা আমার ওয়াজগুলা শুনে। এখন অনেকে ধারণা করতে পারেন, আলহামদুলিল্লাহ হুজুর তো অনেক ভালো। হ্যাঁ, হুজুর অনেক ভালো, কিন্তু আমি কতটুকু ভালো এটা আমার বেগম সাহেব ছাড়া আপনারা জানবেন না। আমার চরিত্র কেমন, আমি লোক হিসাবে কেমন, এটা আমার স্ত্রী ছাড়া অন্য কেউ বলার কোনো ক্ষমতা নাই। কারণ ঘরের স্ত্রী জানে স্বামী কেমন। আলহামদুলিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা গ্রাম্য মহিলা এসে বলতেছে, আয়েশা, তোমার স্বামী মুহাম্মদ কেমন, তার চরিত্র কেমন?
দেখেন আম্মাজান আয়েশা আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহাব্বত করে, আল্লাহর রাসূলকে কি পরিমাণ ভালোবাসে, আল্লাহর রাসূলকে কি পরিমাণ তার ধারণা। এ কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী খুব সুন্দর চমৎকার জবাব দিয়ে বলতেছেন, মা আপনার ঘরে কি কোরআন আছে? হ্যাঁ, আমার ঘরে তো কোরআন আছে। কোরআন যেমন পবিত্র, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমার আল্লাহ তেমন পবিত্র আমার আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার চিন্তা করেন স্বামীর প্রশংসা কত সুন্দর করে করলেন। বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের চরিত্র কেমন করলেন কোরআনে কারিমের ভিতরে সূরা কালামের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ নবী, আপনার চরিত্রটাকে আমি আল্লাহ ফুলের মতো পবিত্র বানায়া দিয়েছি। আপনার চরিত্রের ভিতরে একটা চুল পরিমাণ কোনো দাগ আমি আল্লাহ লাগতে দেই নাই। বন্ধুরে আমার শোনো, স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে 6টা আযাব, 6টা বিপদ চলে আসে। এর ভিতরে 3 নাম্বার হলো স্বামী তার রিজিকের বরকত পাবে না, স্বামী তার ইনকামের ভিতরে বরকত পাবে না। স্বামী তার ইনকাম, এত টাকা ইনকাম করার পর তারপরও তার মনের ভিতরে হাই হতাশ, তার মনের ভিতরে টেনশন, তার মনের ভিতরে আফসোস। আহারে কেন 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 কেন? কারণ আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকামের ভিতরে আমার আল্লাহ শান্তি লাগায় রেখে দিয়েছেন। ইনকামের ভিতরে আপনি বরকত পাবেন না। এত টাকা ইনকাম করেন, হ্যাঁ, এত বিশাল অঙ্কের টাকা আপনি ইনকাম করেন, তারপর কেন জানি মনের ভিতরে একটা হাই হতাশ। আহারে আমার কি যেন নাই, আহারে আমার কি যেন নাই, আহারে আমার আরো লাগবে, মানে কি যেন নাই। ইনকামের ভিতর বরকত পাবেন না। মনে রাখতে হবে কেন? মনে করেন আপনি 50,000 টাকা ইনকাম করেন, ইনকাম করার পরে বাবা বরকতটা কিন্তু একটা মারাত্মক লেভেলের একটা সেন্সিটিভ একটা আমল, সেন্সিটিভ একটা নিয়ামত। কেমন? মনে করেন আপনি 50,000 টাকা ইনকাম করার পরে যখন আপনি বাড়িতে আসেন, আসার পরে দেখতেছেন আপনার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। মেয়েটাকে ডাক্তারের কাছে নিলেন, অনেক টাকা খরচ। ডাক্তারের কাছে যারা আসা যাওয়া করেন দেখবেন অনেক প্রচুর টাকা খরচ হয়ে যায়। মেয়েটা সুস্থ হওয়ার পরে তখন আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন, আবার আপনি ডাক্তারের কাছে গেলেন। এই যে এত টাকা ইনকাম করার পরে তারপর আপনি কি করলেন? আপনার 1 টাকাও নাই, আপনি আরো ঋণগ্রস্ত হয়ে গেছেন। তো বাবা বরকত হওয়াটা, নিয়ামতের বরকত পাওয়া, এটা যে কত বড় একটা নিয়ামতের বিষয়। আর একটা মানুষ আপনি দেখেন দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, আহারে তার টাকার ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। মাত্র 5,000, 7,000, 8,000 টাকা ইনকাম করে স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে কিনিয়া খুবই সুখে আছে, শান্তিতে আছে। আর আপনি 50,000 টাকা ইনকাম করার পরেও আপনার মনের ভিতরে হাই হতাশ, মনের ভিতরে শান্তি নাই, বরকত নাই। এর মানে হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, আপনার স্ত্রীকে শারীরিকভাবে কষ্ট দেন, মানসিকভাবে কষ্ট দেন। এই জন্যে আল্লাহ পাক আপনার গোটা অন্তরের ভিতরে আমার আল্লাহ এইরকম রোগাক্রান্ত করে রেখে দিয়েছেন। বরকত আপনি পাবেন না, আপনি বরকত শূন্য হয়ে যাবেন। সম্মানিত আমার মুসল্লিয়ানি কারাম, যদি বরকত পেতে চান তাহলে আপনি কখনো আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না, তার সাথে সুন্দর ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। সে আপনার স্ত্রী, সে আপনার পার্টনার। কারণ কেমন পার্টনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত বন্ধু আছে, এই পৃথিবীতে যত বন্ধু আছে সবচাইতে দামি এবং পাওয়ারফুল পুত পবিত্র বন্ধু হলো তোমার স্ত্রী। এর চাইতে দামি বন্ধু নাই। এই পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আমরা মনে করি হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা এগুলো দামি, এগুলো আমরা কি করি ঘরের একেবারে সেন্সিটিভ জায়গাতে রাখি যাতে করে কেউ নজর না লাগে। বাবারে, আপনি আপনার স্ত্রী হলো সবচাইতে দামি, তাকে আপনি এমন জায়গাতে সেভ করবেন যাতে করে কোনো পর পুরুষ তার দিকে কুনজরে যেন না তাকায়। সে তো আপনার দামি সম্পদ।
আর আমরা কি করি, এক সম্পদ পাহারা দিতে গিয়ে আরেক সম্পদ উধাও করে দিই। না, এটা কখনো করা যাবে না। স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে 6টা আযাব, 6টা বিপদ আসবে। এর ভিতরে 3 নাম্বারটা হলো স্বামী তার রিজিকে কখনো বরকত পাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে 6টা বিপদ চলে আসবে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। এর ভিতরে আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বার, যদি কোনো স্বামী তার স্ত্রীকে শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়, কষ্টের তো অনেক প্রকার আছে। অনেক স্বামী আছে কি জানেন, স্ত্রীকে তার মার নাম নিয়ে, বাবার নাম নিয়ে অশালীন গালিগালাজ করে। কেন বাবা? আরে বাবা, আপনার মার নাম নিলে যদি আপনার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়, আপনার বাবাকে গালি দিলে, আপনার মাকে গালি দিলে, আপনার ভাইকে গালি দিলে, আপনার বোনকে গালি দিলে যেমন করে আপনার শরীরে জ্বালাপোড়া সৃষ্টি হয়, ঠিক তদ্রূপভাবে আপনি যে আপনার স্ত্রীর মাকে অশালীন ভাষায় গালিগালাজ করতেছেন, তার বাবাকে অশালীন ভাষায় গালিগালাজ করতেছেন, তার বোনকে অশালীন ভাষায় গালিগালাজ করতেছেন, তার কি শরীরে জিত ওঠে না? আপনার শরীরে রক্ত মাংস আছে, তার শরীরে কি শরবত আছে নাকি? তাহলে অবশ্যই তার মান সম্মান যেন হানি না হয়, মান সম্মানে যেন আঘাত না লাগে, আপনি ওই দিকে আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আর আপনি যদি তার মান সম্মানে আঘাত করেন, তাকে এভাবে কষ্ট প্রয়োগ করেন, আপনার জীবনে 6টা আযাব, 6টা বিপদ আসবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত আযাব আপনাকে দিবেনই। এইরকম পাপের পানিশমেন্ট আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবেন। তাহলে 4 নাম্বার হচ্ছে, আল্লাহ তাকে নেক সন্তান দিবেন না। যেই পুরুষ তার স্ত্রীর গায়ে আঘাত দেয়, যেই পুরুষ তার স্ত্রীকে কষ্ট প্রদান করে, আঘাত করে, আবার তারই সাথে আবার সহবাস করতে আসে, চিন্তা করছেন বিষয়টা? যাকে আপনি আঘাত করলেন, যাকে আপনি মারলেন, যাকে আপনি ঘৃণা করলেন, আবার রাতের বেলা তারই কাছে আসেন সুখ তালাশ করার জন্য, সুখ নেওয়ার জন্যে। আচ্ছা বলেন তো, এই যে একটা জিনিস সেন্সিটিভ একটা বিষয়, যে আমি তাকে মারলাম, আমি তাকে আঘাত করলাম, আবার রাতের বেলা তার কাছে আসলাম, তার কাছ থেকে আমি সুখ নিলাম, মনে রাখতে হবে এই যে একটা কাজ, আপনাদের সন্তান কখনো মনে রাখতে হবে নেক সন্তান হবে না। আল্লাহ নেক সন্তান দিবেন না। এইরকম মুহাব্বতের মাধ্যমে আল্লাহ নেক সন্তান দিবেন না। সন্তান হবে, স্বামী আর স্ত্রী মিলামিশা করলে সন্তান হবে, কিন্তু নেক সন্তান হবে না। আবার এই নেক সন্তানের জন্য তো আল্লাহর কাছে দোয়া করতে হয়। আর আপনারা তো ফিরি আপনাদের শেষ হয় না, মারামারি আপনাদের শেষ হয় না, ঝগড়াও তো আপনাদের মাঝে শেষ হয় না। তাহলে নেক সন্তান চাইবেন কোন সময়? বন্ধুরে আমার শোনব, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক সন্তান চেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার মালিকের কাছে নেক সন্তান চেয়েছেন। এটা কোরআনের ভিতরে প্রমাণ আছে, কোরআনের আয়াত আছে। আল্লাহ তাআলার খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার মালিকের কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন রব্বে হাবিলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তুমি যদি আমাকে সন্তানের মালিক বানাও, তুমি যদি আমাকে সন্তানের বাবা বানাও। রব্বুল আলামিন কুলাঙ্গার সন্তানের প্রয়োজন নাই, এমন সন্তানের প্রয়োজন নাই। কারণ হলো পৃথিবীতে অনেক সন্তান আমি দেখলাম, অনেক সন্তান আছে তার মার গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? যেই সন্তানকে 10 মাস 10 দিন মা এই পেটটার মাঝে রেখেছেন, এই পেটের মাঝে রেখেছেন, কি পরিমাণ কষ্ট! আহা, পেটের মাঝে থাকলে ওই দিকে লাত মারে, ওই দিকে শট মারে, মানে একটা অস্থিরতা, একটা যন্ত্রণা। আবার সন্তানে নাড়াচাড়া করে কিনা আরেকটা যন্ত্রণা। মানে মা প্রত্যেকটা সময় একটা ডিপ্রেশনের ভিতরে থাকে। আমার সন্তান সুস্থ আসেনি, আমার সন্তান নাড়াচাড়া করেনি, আমার সন্তান ঠিক আছে কিনা। বাবারি, একজন মা একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া কি পরিমাণ কেয়ারফুল থাকতে হয়, কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়, একজন মা ছাড়া পৃথিবীর অন্য কাউকে আপনি বুঝাইতে পারবেন না। তারপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যে কি পরিমাণ একটা ব্যথা বেদনা অনুভব হয়। আহা, অনেক মা আছে সন্তান পৃথিবীতে আসতে গেলে
সন্তান আসতে গিয়ে বা সন্তান জন্ম হইতে গিয়ে মা চিরকালের জন্য নিদ্রাশ হয়ে যায়, চিরকালের জন্য অন্ধকার হয়ে যায়, সে মারা যায়। এইরকমও তো অনেক ঘটনা আছে। তো যেই কথাটা আমি বলতেছিলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কাবার মালিকের কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। আমাকে এই রকম সন্তান দিও না যেই সন্তান বাবার কথা শুনে না, যেই সন্তান মার কথা শুনে না, যেই সন্তান বিয়াদব হয়, যেই সন্তান বাবার উপর হাত তোলে, যেই সন্তান মার উপরে হাত তোলে, যেই সন্তান বাবার সাথে অশালীন ভাষা ব্যবহার করে। আল্লাহ এমন সন্তান চাই না, তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আমার আরশের মালিক আল্লাহ, তোমার কাছে আমি চাই আমাকে তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ বদকার সন্তানের কোনো প্রয়োজন নাই। পৃথিবীর মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কিভাবে নেককার সন্তান চেয়েছেন, আপনিও সেইভাবে চাইবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চেয়েছেন, আমার আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর এমন একটা নেককার সন্তান তোমাকে দান করলাম, যেই সন্তান নম্র হবে, যেই সন্তান ভদ্র হবে, যেই সন্তান সহনশীল হবে, যেই সন্তান আখলাকওয়ালা হবে, যেই সন্তান চরিত্রবান হবে। কেমন আখলাকওয়ালা হবে, কেমন চরিত্রবান হবে, তোমাকে এমন একটা সন্তান দান করলাম, তামাম পৃথিবীর সমস্ত মানুষ তোমার সন্তানের গুণগুলা নিয়ে আলোচনা করবে। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল হয়েছেন। আল্লাহ তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন সন্তান, নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন। বাবাও নবী, সন্তানও নবী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা হচ্ছেন ইব্রাহিম খলিল, সন্তান হচ্ছে ইসমাঈল জবিহ, সুবহানাল্লাহ। মানে নবীর ঘরে নবী, আর আমাদের স্বভাব আমরা সুরের ঘরে সুর হই, আর আল্লাহ তাআলা নবীর ঘরে নবী দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা সন্তান কিভাবে চাইতে হয় বুঝলেন তো? আর আপনারা স্বামী আর স্ত্রী, আপনারা তো যুদ্ধ লাগিয়ে থাকেন, হ্যাঁ, আপনারা তো যুদ্ধ লাগেন, তাহলে আপনাদের গর্বে নেককার সন্তান কিভাবে হবে? কোনো দোয়া আছে? সহবাস করতে যান, উরুদ্দা যান, দুরুদ্দা পরে যান, তো কোনো দোয়া তো পড়েন না। এটার নাম তো স্বামী আর স্ত্রীর মিলন না। স্বামী আর স্ত্রীর মিলনটা হচ্ছে একটা পুত পবিত্র মিলন, একটা মোহাব্বত, একটা ভালোবাসা, একটা আন্ডারস্ট্যান্ড। এই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন, ওই দিকে কোনো ফোকাস নাই। আপনাদের তো ঝগড়াই শেষ হয় না, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আপনাদেরকে নেককার সন্তান দিবেন? তাহলে আল্লাহর কাছে নেককার সন্তান কিভাবে চাইবেন? রব্বি হাবিলি মিনাস সলিহিন, এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। আর যখন স্ত্রীর কাছে যখন যাবেন সহবাস করতে, দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই সমস্ত দোয়াগুলো আপনি পড়ে বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। তাহলে স্বামী আর স্ত্রী ঝগড়া করলে দ্বিতীয় নাম্বার পানিশমেন্ট হচ্ছে আল্লাহ, মানে এটা হলো 4 নাম্বার পানিশমেন্ট, আল্লাহ তাকে নেককার সন্তানের মুখ দেখাবেন না। এবার 5 নাম্বারে আসি। 5 নাম্বার হলো তার পরবর্তী বংশ ধরনের উপরে আযাব আসবে, তার পরবর্তী বংশের উপরে আযাব আসবে, এই সিলসিলাটা রয়ে যায়। তার পরবর্তী বংশ যারা আছে তাদের উপরে এরকম একটা কষ্টের একটা আযাব চলে আসবে। এই জন্যে বাবা কখনো আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিবেন না, তাকে মোহাব্বত করবেন, তাকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসবেন, পর্যাপ্ত পরিমাণের কেয়ার করবেন। কেন করবেন? এর তো অনেক কারণ আছে। এই যে একটা নারীকে আপনি গেছেন বিবাহ করার জন্যে, তাকে আপনি চিনেন না, জানেন না, হ্যাঁ, আপনার তার পছন্দ হয়েছে, তার আব্বা আম্মা তাকে পছন্দ করেছেন, আপনাকে, মেয়েটা আপনাকে পছন্দ করেছেন, এই যে হঠাৎ তারপরে কি হয়েছে? আপনি তাকে ইজাবার কবুল বলেছেন। এই যে আপনি তাকে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ কবুল, একবার বলার কারণে তার এই মেয়েটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যা আছেন সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার বাড়িতে চলে আসছে। যে নারীটা এতটা স্যাক্রিফাইস করতে পারে,
তার আরামের বিছানা, তার আরামের ঘর, তার মা বাবা, তার বোন, তার ভাই, তার বান্ধবী সবাইকে ছেড়ে দেশে আপনার কাছে চলে আসছে, আর আপনি কি তাকে একটু সেবা যত্ন করতে পারেন না? কারণ ওই নারীটা আপনার কাছে আসছে, আপনি ছাড়া অন্য কেউকে সে বুঝে না, আপনি তার স্বামী, আপনি তার অভিভাবক। এখন এই সুযোগে যদি আপনি তার সাথে দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, আপনার জীবনে 6টা আযাব দিয়ে আসবে। এই আযাব থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কেয়ারফুল থাকতে হবে, তা না হলে এই আযাব আপনার জীবনে চলে আসবেই আসবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো স্ত্রীকে কষ্ট দিলে স্বামীর জীবনে যে বিপদ, সেটা হচ্ছে, মনে করেন আপনি রাস্তাঘাটে যখন আপনি বের হবেন, এই যে একটা টেনশন আপনার মনের ভিতরে থাকবে, এই যে একটা মাথার মধ্যে একটা টেনশন, কারণ আপনি তো যে কাজটা করেছেন এটা তো ভালো কাজ করেন নাই, এটার কারণে আপনার মনের ভিতরে এক প্রকারের টেনশন ঘুরপাক খাবে, একটা টেনশন থাকবে। হারে একটা মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, করার পরে সে বুঝে, হারে কাজটা আমি ঠিক করি নাই। একটা জালেমও যদি একটা কাজ করে, তারপরে সে বুঝে আসে, হারে কাজটা আসলে আমি ঠিক করি নাই, এই কাজটা আসলে করাটা আমার ঠিক হয়নি। আপনি আপনার স্ত্রীকে আঘাত করেছেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন, দেওয়ার পর আপনার নিজের মাঝে একটা বুঝে আসতেছে, হারে তাকে মারাটা আমার ঠিক হয় নাই। এই যে আপনি যখন ঘর থেকে বের হবেন, মনে রাখতে হবে 6 নাম্বার পানিশমেন্ট, 6 নাম্বার ক্ষতি, 6 নাম্বার আযাব হলো আপনার জীবনে ডিপ্রেশন, টেনশন, হয়রানি, পেরেশানি আমার আল্লাহ আপনার মাঝে লাগায় রাখবেন। টেনশন কখনো দূর হবে না। বন্ধুরে আমার, আজকালকে আপনি অনেক পুরুষদেরকে আপনি দেখবেন কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো বালা মুসিবত নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, হঠাৎ করে লোকটা মারা যায়, তখন ডাক্তাররা চিকিৎসা করে দেখে কেন মারা গেছেন, কি কারণে মারা গেলেন, তখন ডাক্তাররা বলে স্ট্রোক করেছে, স্ট্রোক। কারণ স্ট্রোকটা কোথায় থেকে আসে আপনি জানেননি। একটা পুরুষ যখন অতিমাত্রা, যখন বেশি পরিমাণ, যখন ডিপ্রেশনের ভিতরে ভোগে, টেনশনের ভিতরে ভোগে, হয়রানির ভিতরে ভোগে, হতাশার ভিতরে যখন তাকে বারবার যখন একটা বিষয় নিয়ে যখন চিন্তা করে, তখন এই পুরুষটা যখন টেনশনের ভিতরে হাবু ডাবু যখন খায়, তখনই কিন্তু ডাক্তাররা বলেন অতিমাত্রা টেনশন করার কারণে ওই পুরুষটা স্ট্রোক করেছেন, আর স্ট্রোক করে ওই পুরুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবার হার্ট অ্যাটাকও করে। তাহলে বাবা মনে রাখতে হবে, এই 6টা আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, 6টি এইরকম কষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না, তাকে মানসিকভাবে কষ্ট দিবেন না, তাকে শারীরিকভাবে কষ্ট দিবেন না। আমরা অনেকে আছে আর্থিকভাবে কষ্ট দিই, টাকা পয়সা দিই না। যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনার 4-5টা ছেলে মেয়ে আছে, এদের তো ভরণ পোষণ দিতে হয়, তাহলে আপনি তাদেরকে ভরণ পোষণ দিবেন না। আপনি যদি আর্থিকভাবে তাকে সহায়তা না করেন, সাহায্য না করেন, তার ভরণ পোষণ না দেন, তার তো আর কোনো স্বামী নাই, আপনি ওই মেয়েটা যাবে কার কাছে? এই জন্যে যারা এইরকম কষ্টের ভিতরে স্ত্রীকে দেন, আল্লাহর কাছে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন, আল্লাহর কাছে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহর কাছে কিন্তু আপনারা পাকড়াও হয়ে যাবেন। আল্লাহর কাছে ধরা পড়ে গেলে বাবারে আর বাঁচার কোনো পথ নাই। এই জন্যে স্ত্রীকে কষ্ট দিলে এই 6টা আযাব স্বামীর জীবনে আসবে, কেউ আপনাকে বাঁচাতে পারবেন। এই জন্যে আপনাদের পায়ে হাত রেখে বলি, নারীদেরকে কষ্ট দিবেন না। তারা হচ্ছে আপনার স্ত্রী, সে হচ্ছে আপনার দামি সম্পদ, সে হচ্ছে আপনার বুক করার জিনিস, তাকে আপনি কেন আঘাত করবেন? এই জন্যে বাবা এই দিকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, আমার দ্বারাতে যাতে করে আমার স্ত্রী যেন কষ্ট না পায়। সেও ভুল করতে পারে, সেও তো একজন মানুষ, সে যদি ভুল করে তাকে আমি বুঝাবো, তার উপর আঘাত কেন করব? একটা মানুষকে আঘাত করে আপনি তাকে লাইনে আনতে পারবেন না। একটা মানুষকে অশালীন ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করে আপনি তাকে কখনো লাইনে আনতে পারবেন না। একটা মানুষকে বোঝানোর মাধ্যমে, হিকমতের মাধ্যমে ইনশাআল্লাহ তাকে আপনি সুন্দর একটা বোঝও দিতে পারবেন, তাকে লাইনও আনতে পারবেন। কিন্তু অশালীন ভাষায় গালিগালাজ করলেন, একটা অন্যায় করতে পারে, আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে তাকে একটু স্যাক্রিফাইস করবেন, একটু ক্ষমা করার একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি কি করলেন, একটু ভুল করার কারণে এতগুলা কথাবার্তা শোনালেন, তার মাকে গালিগালাজ করলেন, বাবাকে গালিগালাজ করলেন,
কম জাতের ঘরে কম জাত কত রকমের কত খাড়াইশা ভাষা, না বাবা, এরকম ভাষা ব্যবহার করবেন না, ইউজ করবেন না। তাকে সম্মান করবেন। তাকে যদি আপনি সম্মান করেন, আমি মনে করি আপনিও সম্মান পেয়ে যাবেন, আপনিও ভালোবাসা পেয়ে যাবেন, আপনিও মুহাব্বত পেয়ে যাবেন। এই জন্যে তার সম্মান হানি যেন না হয়, এই দিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মুহাব্বত ভালোবাসা 100% যেন আমার আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।